নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে তোমাদেরকে শোনাবো ভাস্করের বাড়ির তারা মায়ের আবির্ভাবের ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, তোমরা যেভাবে ঘটনা পাঠাও আমি কিন্তু সেটা পাঠ করে শোনাই। বিশ্বাস অবিশ্বাস কিন্তু তোমাদের উপর। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি তোমার সাথে ঘটা অলৌকিক ঘটনা কিংবা তোমাদের বাড়িতে মায়ের আবির্ভাবের ঘটনা আমাদের পরিবারের সাথে শেয়ার করে নিতে চাও, তাহলে অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তার সাথে সাথে মায়ের ছবি ভিডিও অবশ্যই পাঠিও। আর বেশি দেরি করছি না, ভিডিওটা তাহলে শুরু করছি। ভাই লিখে পাঠিয়েছে যেমন তেমনটাই পড়ে শোনাবো। আমার জীবনে মায়ের আবির্ভাবটা একটু অন্যরকম। লোকে শুনলে হয়তো হাসবে, কিন্তু মা প্রত্যেকের জীবনে আলাদাভাবে আবির্ভূত হন। আমি ছোটবেলায় টিভিতে স্টার জলসায় মহাপীঠ তারাপীঠ নামে একটি ধারাবাহিক দেখতাম এবং সেখান থেকে আমি মা তারা এবং গুরু বামদেবের বিভিন্ন লীলার কথা জানতে পারি এবং মায়ের প্রতি অদ্ভুত একটা টান লক্ষ্য করি। আমি নিজে বিভিন্ন হাতের কাজ বানাই, অর্থাৎ বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করি। তাই হঠাৎ মাথায় এলো কাগজ দিয়ে মায়ের মূর্তি তৈরি করব। যেমন ভাবা তেমনই কাজ। মূর্তি তৈরি করে মাকে নিত্য পুজো করতে শুরু করলাম, কিন্তু কাগজ হওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়ের প্রতি আমার টান কমে না। হয়তো মায়ের ইচ্ছে, তাই আমাদের বাড়ি তৈরির সময় একটি শিলাখণ্ড খুঁজে পাই এবং তাকেই মাতৃজ্ঞানে পুজো করতে থাকি। কিছু বছর পর মায়ের ডাকে আমাদের তারাপীঠ যাওয়া হয়। আমি ভেবেছিলাম যে সেখানে গিয়ে একটি পিতলের বিগ্রহ নেব, কিন্তু সেখানে গিয়ে দেখি তাদের মূল্য আমার সামর্থ্যের বাইরে। সেই সময় তারাপীঠে পাথরের ঠাকুরের একটি দোকান ছিল। বেশি না ভেবে সেখান থেকে আমি একটা পাথরের বিগ্রহ আমাদের বাড়িতে নিয়ে আসি এবং মায়ের রাজবেশ তৈরি করে মাকে প্রতিষ্ঠা করি। প্রতি কৌশিকী অমাবস্যা এবং কালী পুজো এছাড়াও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনে আমার সামর্থ্য মতো মাকে আমি মনের মতো করে সাজিয়ে সেবা করি এবং বর্তমানে আমার পরিবার এবং আমি মায়ের কৃপায় সুস্থ রয়েছি। মায়ের আবির্ভাবের খুব সুন্দর একটা ঘটনা শুনে নিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর সত্যি মহাপীঠ তারাপীঠ এই সিরিয়ালটা বা এই ধারাবাহিকটা একটা অন্যরকম জায়গা করে নিতে সক্ষম হয়েছে অনেকেরই মনে। ভিডিও শুরুতেই আরেকটা কথা বলার ছিল কিন্তু বলা হলো না, যে আগের সপ্তাহে বৃহস্পতিবার আমি কোনো ঘটনা আনতে পারিনি এক বিশেষ কারণে। তো যাই হোক, এই সপ্তাহে আরেকটা ঘটনা যাবে, তোমরা সেটা অবশ্যই শুনো। ততদিনের জন্য তোমরা অপেক্ষায় থেকো। আর অবশ্যই মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।